সমস্ত ছাত্র সংগঠনগুলো চায় চাকসু ইলেকশন হোক। ছাত্ররা যদি না চায় এটা হবে না। ছাত্ররা চেয়েছে দেখেই আমরা এটা দিচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে যেটি সবাই জানতে চাই, শুধু আমি না, চাকসু ইলেকশন, সুষ্ঠু চাকসু ইলেকশন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি তো শতভাগ আশাবাদী। আশাবাদী কেন? আমি একা আশাবাদী হলে তো হবে না। আমার শক্তিটা ওখানে যে, তো আমরা তাদের সবাইয়ের সাথে মত বিনিময় করেছি। আমি বিশেষ করে পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনে তো আমি বেশি বিশ্বাসী, সেজন্য আমি এক একজনকে ডিসেন্ট্রালাইজ করে দিই। আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, কিন্তু চাকসু নিয়ে কোনো প্রশ্ন করলে আমি সাধারণত জবাব দেই না। কেন দেই না জানেন? কারণ আমি দুইজন মুখপত্র নিয়োগ করে দিয়েছি, একজন সদস্য সচিব আর একজন চিফ ইলেকশন কমিশনার। তাদেরকে শপথ পড়ানোর পরে আমি আর চাকসু কেন্দ্রিক কোনো প্রশ্ন আমাকে সম্মানিত সাংবাদিকরা করলে আমি বলি যে দেখেন, আমাদের নীতির বিরুদ্ধে আমরা যেতে পারবো না, আপনার প্রশ্নের জবাব এই দুইজন দেবেন। আমরা মুখপত্র নিয়োগ করে দিয়েছি, চাকসু সম্বন্ধে ডিটেল প্রশ্ন তারা উত্তর দিতে এই যে দায়িত্বপ্রাপ্ত। একজন হচ্ছে সদস্য সচিব আরিফ, আর একজন হচ্ছে মুনিশ সাহেব, উনি চিফ ইলেকশন কমিশনার। আপনারা তাদেরকে প্রশ্ন করেন, যদি তারা আপনাদেরকে স্যাটিসফাই না করতে পারে, আর আমরা যদি বলি তারা মাইন্ড করবে যে আমাদেরকে মুখপত্র নিয়ে করেছেন, উনি ওদিক দিয়ে বলছেন, সেই জন্য আমি আর বলি না। অ্যাজ এ টিচার বা অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার আশার সম্পর্কটা জানতে চাই। আশার সম্পর্কটা কেমন দেখছেন পরিবেশ? সবকিছু পরিবেশ অত্যন্ত ভালো আছে, পরিবেশ খুবই ভালো আছে। এই যে তারা কোড অফ কন্ডাক্ট যেটা এখনও ভায়োলেট করেছে এরকম কোনো নজির উল্লেখযোগ্য নেই। আমি তো তাদের সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, তো আমি খালি জিজ্ঞেস করি সব ঠিকঠাক মতো আছে তো? বলে যে হ্যাঁ আছে। তারা যে সমস্ত ডিমান্ড দিচ্ছে আমাদেরকে, না তারা আমাদেরকে বিভিন্ন ডিমান্ড দেবে না, চাকসু ইলেকশন করতে কী কী লাগবে, আমরা কী স্ট্র্যাটেজি নেব। এবং এই আমাদের ইলেকশনটা তো শুধু আমরা চাচ্ছি না যে এটা ভালো হোক, এটা সরকারও চাচ্ছে, রাষ্ট্রও চাচ্ছে। এবং এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সাথে মিটিং হয়েছে ঢাকায়, এবং যে দুইটা ইলেকশন হয়ে গেছে ডাকসু এবং জাকসু, এই দুইটা ইলেকশনকে এই দুইটা বিশ্ববিদ্যালয়কে ডাকা হয়েছিল, তাদের এক্সপিরিয়েন্স আমরা যাতে সেখান থেকে কোনো লেসন নিতে পারি কিনা। তা আমরা বলেছি আমাদেরকে, এবং রাজশাহীকে ডাকা হয়েছিল। তা আমরা বলেছি যে এটা কেস টু কেস এক এক রকম হয়, এক এক জায়গার পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি এক এক রকম হতে পারে। তারপরেও আমরা কিছু ওখান থেকে শুনলাম তারা কোন কোন জায়গায় তাদের কোনো ঘাটতি ছিল কিনা, তো আমরা সেগুলো জেনেছি। এবং আমাদের যেটুকু বুদ্ধি বিবেচনা আছে আমরাও ঘন ঘন মিটিং করছি, এবং সেটা ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করছে। এখন পর্যন্ত আমরা কিন্তু কতগুলো নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা এই যে সেন্ট্রাল ফিল্ডে করব, কিন্তু বৃষ্টি হতে পারে, সেই জন্য আমরা এখন ফ্যাকাল্টিতে করব। সেই ফ্যাকাল্টিগুলোতে 4000-এর মতো ভোটার থাকবে এক এক জায়গায়। ধরেন 200-400 এদিক সেদিক হতে পারে, 4200, কোনো জায়গায় 4300, এরকম। মানে এক জায়গায় 8000 আর এক জায়গায় 4000, ওরকম না। তো এরকম থাকবে, এবং সেখানে কতগুলো বুথ হবে, কারা প্রিজাইডিং অফিসার হবে, কারা পোলিং অফিসার হবে। নিরাপত্তা সংক্রান্ত মিটিং আমাদের শেষ হয়ে গেছে। নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা আমরা কখন করি? আমরা প্রত্যেক বছর একটা করি, হচ্ছে ভর্তি পরীক্ষার আগে। পুলিশ, র্যাব থেকে শুরু করে এই যে বিজিবি, যত রকম গোয়েন্দা সংস্থা আছে, সবাইকে আমরা সালাম দিয়ে এখানে লাঞ্চ খাই। লাঞ্চ খেয়ে আমরা তাদের সহায়তা চাই। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, সবাইকে ডাকি যারা কনসার্ন। ভর্তি পরীক্ষার সময় আমরা এটা করি। আর এটা তো ঐক্যমতের সৃষ্টি করা, যে আপনারা আমাদের পাশে দাঁড়ান। চমৎকার স্যার আপনার থেকে। এবং তারাও খুবই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তারা বলেছেন আপনারা যা চাইবেন আমরা সেটা সরবরাহ করব।